হাই হাই হাই, এটা কি করলো সাউথ আফ্রিকা? মানে ভাই, টিম ইন্ডিয়ার মতো একটা নাম্বার ওয়ান টি-20 টিমকে সাউথ আফ্রিকা সুপার 8 ম্যাচে 76 রানে এত বড় বিশাল ব্যবধানে হারিয়ে দিল। তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগের দুর্দান্ত পারফরমেন্স। ও মাই গড, আনবিলিভেবল পারফরমেন্স। মানে ইন্ডিয়া জাস্ট দাঁড়াইতেই পারলো না সাউথ আফ্রিকার সাথে। কে এক্সপেক্ট করেছিল এটা? আপনি আশা করেছিলেন যে সাউথ আফ্রিকার এরকম পারফরমেন্স ইন্ডিয়ার সাথে এরকমটা করবে এবং সাউথ আফ্রিকা ইন্ডিয়ার সাথে এই ম্যাচটা জিতবে? অনেকেই হয়তো আমরা আশা করেছিলাম যে আপনার সাউথ আফ্রিকা হয়তো বা দুর্দান্ত একটা ফাইট দিবে, কিন্তু আলটিমেটলি ইন্ডিয়া ম্যাচটা জিতবে। কিন্তু ইন্ডিয়ার কি পারফরমেন্স এটা ভাই! এটা ইন্ডিয়া কি করলো? ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে ভাই কোনো দিকে দাঁড়াইতেই পারলো না। প্রথমে যদি আমি বলি, দেখেন টিম ইন্ডিয়া এবারে 2026 টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। হাতে আর মাত্র 2টা ম্যাচ আছে। তাদের বিশ্বকাপ স্বপ্ন হয়তো বা এখানেই শেষ করে দিয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম। আর 2টা ম্যাচ হাতে রয়েছে। ওই 2টা ম্যাচ, একটা হচ্ছে যাই ওয়েস্ট ইন্ডিজের সাথে, আরেকটা হচ্ছে যাই জিম্বাবুর সাথে। 100% নিশ্চিত ধরেন যে ম্যাচটা জিতলো, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে আপনি 100% ধরতে পারবেন না। কেন ধরতে পারবেন না? কারণ ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে দুর্দান্ত খেলতেছে এবং তাদের অলরাউন্ডার্স, ব্যাটার্স, বোলার্স দুর্দান্ত, এবং তারা কিন্তু এই যে সাউথ আফ্রিকার মতো চাইলে ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে। যদি এটা করে তাহলে ইন্ডিয়া টাটা বাই বাই, 26 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায়। এটা হবে যদি ওয়েস্ট ইন্ডিজ কারবারটা গড়াই দিতে পারে। এবং সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ দুজনেই সেমিফাইনাল খেলবে। ওই জায়গা থেকে আপনার ইন্ডিয়া বাদ হয়ে যাবে। চিন্তা করেন যে টিম ইন্ডিয়া বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা রাখে এবং ওইরকম একটা টিম। আপনি দেখেন এই ম্যাচে তারা কিরকম পারফরমেন্স করেছে। প্রথমে যদি আমি বলি আপনার এই যে সাউথ আফ্রিকার কথা, সাউথ আফ্রিকা বাই প্রথমে 3টে উইকেট পড়ে গিয়েছিল, এরপরে যেভাবে কামব্যাক করছে মিলার এবং ব্রাভিস মিলে দুর্দান্ত একটা পার্টনারশিপ, এবং ওই পার্টনারশিপটা একটা স্টেজে নিয়ে গিয়েছিল সাউথ আফ্রিকার ক্রিকেট টিমকে। ব্রাভিসের 44 রান এবং মিলারের 63 রান, এটার কারণে। এবং লাস্টে ফিনিশিংয়ে ক্রিস্টান স্টাবস দুর্দান্ত ফিনিশিং দিয়ে সাউথ আফ্রিকার স্কোরবোর্ডে 187 রান অ্যাড করে দিল। এবং ওই 187 রান কিন্তু চেস করাটা টিম ইন্ডিয়ার জন্য খুবই ডিফিকাল্ট ছিল এই উইকেটে। এবং ওইটাই হয়েছে, তারা ব্যাটিং করতে নেমে আর্লি উইকেট ভাই তারা ফালাই দিয়েছিল। আমরা দেখেছি যে ভাই প্রথমেই ভাই একটা কথাই বলতে চাই, অভিষেক শর্মা উনি ভাই এই টি-20 বিশ্বকাপের আগে কি দুর্দান্ত একটা পারফরমেন্স করতেছিল। নাম্বার ওয়ান টি-20 বোলার এট দিস মোমেন্ট, বোলার নয় ব্যাটার। অভিষেক শর্মার 3টা ডাক মেরে দিল এই টি-20 বিশ্বকাপে, নাম্বার ওয়ান ব্যাটার। এবং আজকের ম্যাচেও সুবিধা করতে পারলো না, তবে তার ক্যাচটা ছিল ভাই টার্নিং পয়েন্ট। মানান না মানান, টার্নিং পয়েন্ট একটা না অনেকগুলো ছিল, তবে এটা একটা। তো এভাবে যে অভিষেক শর্মা, আপনার সূর্যকুমার যাদব, এই যে ভাই তিলক বার্মা, এরা কেউ আসলে সুবিধা করতে পারে নাই ব্যাটিং ইউনিটে। তাদের ইন্টার ব্যাটিং ইউনিটটা ফেল করেছে। একমাত্র ব্যাটার শিবম দুবে 37 বলে 43 নাকি 42 রানের মতো নিয়েছে। চিন্তা করেন, তাদের হাইস্ট রান এটাই। এবং স্ট্রাইক রেট দেখেন 37 বলে 42 রান। চিন্তা করেন, এছাড়া অন্য কোনো ব্যাটার একদমই সুবিধা করতে পারে নাই। তবে রিঙ্কু সিং কি খেলতেছে এট দিস মোমেন্ট ভাই! মানে রিঙ্কু সিং এর কথা, শুধু তার কথা বললেই হবে না, তাদের পুরো ইন্ডিয়ার ব্যাটাররা আসলে ভুল করেছে, ফেল করেছে। অভিষেক শর্মা হইতে আপনার এই যে সূর্যকুমার যাদব, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, ভাই কি করলো এটা? দেখেন এত বিশাল ব্যবধান আসলে এই যে সাউথ আফ্রিকার সাথে হেরে গেল। এবং অন্যদিকে টিম ইন্ডিয়ার এই দুর্দান্ত ব্যাটিং ইউনিটটা এভাবে আসলে দমকে দিল, গুড়িয়ে দিল আসলে সাউথ আফ্রিকার বোলিং ইউনিটটা। তাহলে আবার সাউথ আফ্রিকার বোলিং ইউনিটটা কি রকম পারফরমেন্স করেছে, কি দুর্দান্ত পারফরমেন্স করেছে দেখেন ভাই। লুঙ্গিড়ির সবসময় আপনার লুঙ্গি খুলে যায় ব্যাটারদের দুর্দান্ত পারফরমেন্সের কারণে, তার এগেনস্টে সেই লুঙ্গিড়ি কি দুর্দান্ত স্পেল করেছে ভাই! আমি জাস্ট অবাক হইতেছিলাম। তার প্রত্যেকটা বল ভাই ডট যাইতেছিল, মানে একদম গুড লাইনে ইউকার, মানে দুর্দান্ত স্পেল ভাই। লুঙ্গিড়ি চেঞ্জ হয়ে গেল। এবং মার্কো জনসন 4টে উইকেট ভাই, ও টার্নিং পয়েন্ট।
এবং কেশব মহারাজ স্পিনারও দুর্দান্ত বল করছে, 3টে উইকেট একটা ওভারে। অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়ার কোনো বোলার স্পিনার স্পেশালি সাউথ আফ্রিকার এগেনস্টে ভালো বল করতে পারে না। তাদের নাম্বার 1 টি-20 বোলার বারুণ চক্রবর্তী, সে 47টা রান দিয়ে একটা উইকেট পেয়েছে। অন দ্য আদার হ্যান্ড কেশব মহারাজ 25 রানের মতো দিয়ে 3টে উইকেট পেয়েছে জাস্ট একটা ওভারে। তো ওভারঅল দেখেন তাদের ফিল্ডিং, তাদের ব্যাটিং, তাদের বোলিং, এই দুর্দান্ত পারফরমেন্সের কারণে কিন্তু ইন্ডিয়াকে 76 রানে সুপার স্টেজের এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে হারিয়ে দিল সাউথ আফ্রিকা। এই ম্যাচটা হারা মানেই আপনার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার প্রায় ওভারঅল 40% নিশ্চিত হয়ে যাওয়া, যে এখান থেকে বাদ হয়ে যাওয়া, এই টি-20 বিশ্বকাপ থেকে বাদ হয়ে যাওয়া। কেন বলতেছি ভাই? কারণ সামনে 2টা ম্যাচ জিততেই হবে, কিছু করার নাই যদি সেমিফাইনাল খেলতে চাও। বুঝতে পেরেছো? আল্লাহ হাফেজ। তোমাদের মতামত জানতে চাই এবং কি আশা করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ ক্রিকেট নিয়ে রেগুলার আলোচনা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।